নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে দেখুন এই মাছগুলোকে ছোটো ছোটো করে কেটেছি। আমি এরা কী করব সেটা আপনাকে দেখাচ্ছি। তো এতে কি পড়বে দেখুন, যে ধনে পাতা, দেখুন ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুন, এটাকে পিসবো। আদা আমার একটু পেশা আছে, এতে আমি আদাটা দিয়ে দেবো। পেশা আদাটা এতে একটু দিয়ে দেবো। এতে প্রথমে দেবো আমি একটু কর্নফ্লাওয়ার। এতে একটু কর্নফ্লাওয়ার বন্ধুরা দিয়ে দিলাম। একটু দই দিয়ে দিচ্ছি বন্ধুরা, একটু দই দিয়ে দিলাম, আর একটু আদা দিয়ে দেবো, আর বাকি ওইগুলো পিষে ওটাও দিয়ে দেবো। একটু আদা দিয়ে দিলাম, বাকি এইগুলো পিষে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি পিষে নিয়েছি, এটা পেশা হয়ে গেছে। এবার এটা এর মধ্যে ঢেলে দেবো, এটা সবটা ভালো করে চেঁচে ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, দিয়ে দিয়েছি এটা। এতে একটু সামান্য অল্প একটু জাস্ট তেল দিচ্ছি, অল্প একটু তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এতে আমি পরিমাণ মতো একটু নুন, এটাতে যতটুকু লাগবে এই নুনটুকু আমি এতে দিয়ে দিলাম। পরে আর নুন দেবো না আমি। এতে মাখিয়ে এখন আমি 2 ঘন্টা রেখে দেবো। জাস্ট জাস্ট একটু হলুদ দিলাম, জাস্ট একটু হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে মেখে আমি ঘন্টা 2 রেখে দেবো। দু ঘন্টা মেখে বন্ধুরা রেখে দিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি, আমার টাইম হয়ে গেছে অনেকক্ষণ, এবার আমি ওতে একটা একটা করে মাছের পিস এতে দিয়ে দিচ্ছি। এটা হতে বন্ধুরা সময় দেবো একটুখানি, বাকিটা আমি তুলে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, মাছ এটাগুলো সমস্তগুলো দেখলেন, মাছের পকোড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। ভালো করে লাল করে ভেজে নিয়েছি। একটু সময় করে ভাজতে লেগেছে, ভাজতে হয়েছে। তো দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরা এই তেলের মধ্যে আমি দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এই ধনে পাতা, আপনাদেরকে আগেই দেখিয়ে দিয়েছিলাম আমি, ওতে রসুন টসুন সব দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু রসুন বন্ধুরা আমি এতে দিয়ে দিলাম। আমার রসুনটা একটু বাটা ছিল, তাই রসুনটা এতে দিয়ে দিলাম। আমি যখন পিষেছিলাম তখনও দিয়েছিলাম, এখনও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে এগুলোকে ভেজে নিয়ে আমি বন্ধুরা একটু ফেরত আসছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এই দেখুন ধনে পাতাটা আর কাঁচা লঙ্কাটা এটা আমি দিয়ে দিলাম। ধনে পাতাটা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আমি ধনে পাতাটা হামেশা ভেজে নিই বন্ধুরা, ধনে পাতাটা আলাদা করে আমি দিই না, আপনাদেরকে আমি আগেও বলেছি। তো ওই জন্য ধনে পাতাটা আমি ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, এবার আমি এতে এই পরিমাণ মতন অল্প একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিলাম। আর আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে গুঁড়ো লঙ্কা কিন্তু দেবো না বন্ধুরা, অল্প জাস্ট একটুখানি হলুদ একটুখানি দিয়ে দিলাম।
এবার বন্ধুরা আমি এটা ঢেলে দিলাম। এটা আপনারা স্ন্যাক্সেও খেতে পারবেন, আপনাদের ভালো লাগবে। আপনারা যদি মনে করেন এতে একটুখানি জল দেবেন, দিতেও পারেন। আর যদি মনে করেন এরকম শুকনো শুকনো খাবেন, সেটাও খেতে পারেন। আমি কিন্তু এরমভাবেই করলাম স্ন্যাক্স হিসেবে খাবার জন্য। এর মধ্যে আমি কিন্তু বন্ধুরা একটু গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা দিলে তার সেন্টটা ভালো আসে, তাই জন্য দিয়ে দিলাম। দেখতে পেলেন? এবার বন্ধুরা এতে আমি একটু ভিনিগার দেব। এতে একটুখানি বন্ধুরা ভিনিগার আমি দিয়ে দেব। একটু ভিনিগার দিয়ে দিলাম। এই দেখুন, একটু ভিনিগার দিয়ে দিলাম। এরমভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিতার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।